মরহুম শাশুড়ি আম্মা মারা যাওয়ার পরে ঢাকায় এসে কয়েকজনকে খাওয়াবো, কাকে খাওয়াবো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো খাওয়ানোর আগে ব্লাড দেওয়ার আগে তো অনেকটাই আয়োজন করতে হয়, তো তার জন্যই হচ্ছে আমি বাজারে গেছি, নিজে হাতে বাজার করছি। তো বাজার করে এনেই হচ্ছে কাটাকাটি শুরু করে দিছি। আমি রাতেই সব কিছু গুছিয়ে রাখতেছি। রাতে হচ্ছে আমি মুরগিও নিয়ে আসছি, তারপরে হচ্ছে কয়েক পদের শাক নিয়ে আসছি। এখন যেহেতু অনেক শাক সবজি উঠছে, শাক দেখে এখন আর মন মানে না, যখনই শাক দেখি তখনই মন চাই শাক নিয়ে আসি। শাক খেতে যেমনটা ভালো লাগে, কাটাকাটি ধোয়া এটা আরও যেন বেশি কষ্ট। তারপরেও মনে হয় শাক দিয়ে ভাত খেলে যেন পেটটা একদমই ভরে যায়। আর যেহেতু কালকে আমি আমার শাশুড়ি আম্মার জন্য কিছু একটা করব, তো তার জন্যই হচ্ছে একটু খুশি খুশি মনে হচ্ছে আয়োজনটা করতেছি। তো কি রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ না টেনে সম্পূর্ণই দেখবেন। তো আমার শাশুড়ি আমার জন্য হচ্ছে আমি আজ কয়েকজনকে খাওয়াবো, এই উপলক্ষে হচ্ছে আমি এই বাজার করছি আর হচ্ছে কাটাকাটি করতেছি। মরহুম আম্মা মারা যাওয়ার পরে এই প্রথম হচ্ছে আমার শাশুড়ি আম্মারে স্বপ্নে দেখছি। তো সবাই বলতেছে যে মিলাদ না দিয়ে তুমি হচ্ছে রান্না করে ফকির মিসকিনদের খাওয়াই দাও, এতে হচ্ছে ভালো হবে। তো আপনাদের ভাইয়া বলছিল আমাকে এর দরকার নাই, যেহেতু আমার ছোট বেবি আর ও অনেকটাই কান্নাকাটি করে, তো যার কারণে আপনাদের ভাইয়া বলছে দরকার নেই, আর তুমি আমি জিলাপি দিয়ে মসজিদে মিলাদ দিয়ে দেবানি। তো সবাই যেহেতু বলছে আমি আর কষ্ট না মনে করে রান্নার জন্য চলে আসলাম গুছিয়ে নিয়ে। তো আমি আগে থেকেই হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই অ্যাঙ্কার ডালটা হচ্ছে চড়িয়ে দিয়েছিলাম, যেহেতু ছোটো বেলার সঙ্গে একদমই কাজের সঙ্গে পাওয়া যায় না। তো যার কারণে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে অ্যাঙ্কার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে একে একে সব উপকরণ আমি গুছিয়ে নিয়েছি, চাউল ডাউল তারপরে মুরগি ধুয়ে কাইটে গুছিয়ে নিয়েছি, মশলা বেটে নিয়েছি। এখন হচ্ছে এতে জয়ত্রী একটু বাইটে নিয়েছি যে একটু মজা লাগবে না, খিচুড়িটা অনেকটাই ভালো লাগবে না। এই যে সব মশলা উপকরণ সব গুছিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আপনাদের ফাইনালি দেখাই। আর আমি কত বড় একটা কড়াইতে রান্না করব, যেহেতু আমি ঢাকায় আছি, ঢাকা তো এত বড় কড়াই পাতিল পাওয়া যায় না। তো যার কারণে হচ্ছে আমি পাশের বাসার ভাবির কাছ থেকে এই কড়াইটা নিয়ে নিয়েছি। এই কড়াইটা হচ্ছে এতটাই বড়, রান্না করতে আমার অনেকটাই ভালো হবে। আর আমিও এত বড় কড়াই কিনি নেই, যেহেতু ভাবি যে ঢাকায় লাগে না, আর এই কাজ করতে গেলে সব জায়গায় সব কিছু লাগে, আমরাই হচ্ছি বোকা। যার কারণে হচ্ছে কোনো কিছু কিনতে গেলেই মনে করি যে না, ঢাকায় কোনো কিছু লাগবে না। যেহেতু ঢাকায় থাকি, কাজের জিনিস সবই লাগে। আর আমি যখন কাজ করি আমার ছোট্ট ছেলেটা তখনই আমাকে মনে পড়ে। আর আমি কাজ করলে আমার দুই ছেলে কে জানি না আমার কাছে বসে থাকে, আমার বড় ছেলে বসে বসে দেখে যে আম্মু কি করতেছে। তো যাই হোক, বিসমিল্লার নাম নিয়ে কড়াই উঠিয়ে দিলাম। তো আমি দুইটা কড়াই উঠাবো, একটা হচ্ছে বড় একটা কড়াই, আর একটা হচ্ছে ছোট কড়াই যেটাই হচ্ছে মাংস ভুনা করব, আরেকটাই হচ্ছে চাউল ভাজা করব, যেটা ডাউল চাউল ভাজা করব। তো তার জন্য হচ্ছে দুইটা কড়াই চড়িয়ে দিলাম। আর আমি এক কড়াইতেই হচ্ছে মশলাটা ভুনা করে তারপরে অর্ধেকটা ভাগ ভাগ করে নেব, একটা মুরগির জন্য রাখবো, মানে মুরগি ভুনা করব, আর একটা হচ্ছে চাউল ডাউল ভুনা করব, মানে মুরগির মাংস। তো যাই হোক, এখন হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন হচ্ছে একে একে সব মশলাটা দিয়ে দেব। মরিচ দিলাম, তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম। এখন হচ্ছে পানি দিয়ে একটু ভালো মতন কষিয়ে নেব, মশলাটা যেন না পুড়ে যায়। আর যেহেতু আমার ছোট্ট একটা চামচ, যেহেতু তিনজনের পরিবারে, তো ছোট ছোট চামচ কৌটা, তো যার কারণে হচ্ছে হলুদ বারবার দিচ্ছি, আর হচ্ছে লবণও বারবার দিচ্ছি। এটা দেখে আমার বড় ছেলে আমাকে নানানভাবে নানান প্রশ্ন করতেছে, আম্মু আজকে লবণের জ্বালায় খাওয়া যাবে না নে, আম্মু ঝালের জ্বালায় খাওয়া যাবে না নে, তুমি কি রান্না করতেছো, শুধু বারবার দিচ্ছ মরিচ আর পেঁয়াজ। আমার দুষ্ট ছেলেটা একদমই বুঝতেছে না আজকে আমি একটু বেশি পরিমাণে রান্না করতেছি। তো যাই হোক, আমার ভুনাটা হয়ে গেলে, মশলা ভুনাটা হয়ে গেলে এখন আমি দুই ভাগে ভাগ করে নিলাম। এখন অর্ধেকটা চাউলের ভিতর দেব, আর অর্ধেকটা হচ্ছে মুরগির মাংসের ভিতর দেব। এখন মুরগির মাংসটা হচ্ছে আমি মশলার ভিতর দিয়ে হচ্ছে ভালো মতো নাড়ে চেড়ে নেব। আর চাউলেরটা যেহেতু দিয়েছি একটু জালটারে কমিয়ে রাখছি, মুরগিটা একটু ভালো মতন কষা কষা করে তারপরে মানে গায়ে গায়ে মাখিয়ে মশলাটা, তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে আমি চাউলের পর্বতে যাব। এখন চলে আসলাম, ফিরে আসলাম চাউলের পর্বতে, যেহেতু আমি মশলাটা ভুনা আছে আগে।
এখন হচ্ছে আগে থেকে চাউলটা ধুয়ে তারপরে হচ্ছে আমি পানি ঝরিয়ে রাখছিলাম, সেটাই এখন বিসমিল্লাহর নাম নিয়ে দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে চাউলটা এখন ভালো করে নাড়তে হবে। যেহেতু চাউলের পরিমাণটা বেশি, তো যার কারণে হচ্ছে আস্তে আস্তে করে নাড়তে হবে, না হলে কিন্তু ছিটটে অন্যদিকে চলে যাবে। কড়াইটা তো অনেকটাই বড়, যার কারণে একটু এক হাতে ধরে তারপরে হচ্ছে আর এক হাতে নাড়তে হবে। ছোট হয়ে গেছে চুলাটা, আর হচ্ছে চাউলটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে না। তো যাই হোক, এখন মুরগিটা হচ্ছে ভালো মতনই কষা কষা হচ্ছে, একদমই পানি দেওয়া লাগবে না, যে পানি বেরোইছে ওই পানি দিয়েই হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। আর আমি চুলাটা কিন্তু চেঞ্জ করছি, আমাদের এই পাশের চুলাটা হচ্ছে কড়াইটা টিকটিক করে, মানে পড়ে যাওয়ার ভয়টা একটু বেশি থাকে, তো ওই পাশের চুলাটাই হচ্ছে আমি দিছি। যার কারণ হচ্ছে এক সাইডে মাংস আছে আর এক সাইডে হচ্ছে এই যে খিচুড়ির জন্য চাউল ডাউল বসিয়েছি, এখানে হচ্ছে ভাজা ভাজা করে নাড়তেছি। যেহেতু চাউল ডাউল ভাজা হয়ে গেছে, তারপরে ওই যে অ্যাঙ্কার ডাউলটা যে সিদ্ধ করে রাখছিলাম সেটা এখন দিয়ে আবার ভুনে নেব, ভালো মতো নাড়ে চেড়ে নেব। যখন দেখবো যে ডাউল চাউলের গায়ে গায়ে মিশে গেছে, তখন হচ্ছে পানি ঢেলে দেব। তো অনেক মজা নিয়ে আর আনন্দ নিয়ে রান্না করতেছি, আর আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তুমি আমার এই খিচুড়ির রান্নাটার জন্য দ্বিগুণ স্বাদ এনে দাও, সবাই খেয়ে যেন ভালো বলে। আর আমার শাশুড়ি, মরহুম শাশুড়ি আমাকে জন্য সবাই দোয়া করে, আল্লাহ তার ভেস্ত নসিব করুক তাকে। তো যাই হোক, এই তো আমার এখন পানি দেওয়ার পরে কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসছে। এখনও কিন্তু আমি মাংস দেইনি, মাংসটা যখন চাউলের গায়ে গায়ে পানি চলে আসবে তখনই হচ্ছে আমি মাংসটা দিব। আর আপনাদের মাঝে তো আর ফিরে আসতে পারিনি, একবারেই ফিরে আসলাম খিচুড়ি নিয়ে। তো যাই হোক, এখন হচ্ছে খিচুড়ি নিয়েই ফিরে আসছি। খিচুড়িটা কিন্তু ওয়াও অনেকটাই সুন্দর আসছে, আমার ক্যামেরাতে জানি না কেমন লাগতেছে, কিন্তু সত্যি বলতে খিচুড়িটা অনেকটাই মজা হয়েছে। এখন হচ্ছে আমি একে একে প্যাকেটটা করব। আর এই প্যাকেটটা খুঁজতে আমার কত যে কষ্ট হয়েছে, কালকে রাতে সব জায়গাতে খুঁজে বেড়াইছি, কিন্তু আমার বাসার দ্বারে থুই আমি, মানে আমার বাসার দ্বারে থুই আমি দূরে চলে গেছি খুঁজতে খুঁজতে, আমি পাই না। পরে আমার বাসার দ্বারাই দেখি যে আমার এই প্যাকেটগুলি আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় মিলেছে, আর এই প্যাকেটটা কিনতে পারছি, না হলে তো অনেকটাই কষ্ট হইতো আমার জন্য। তো যাই হোক, এখন হচ্ছে প্যাকেটটা বানাচ্ছি, তার জন্য হচ্ছে পাশের বাসার ভাবিকে বললাম আমার সঙ্গে একটু হেল্প করে দেন, যেহেতু আমার রিফান বাবু অনেকটাই কান্নাকাটি করতেছে, তো তাকে নিয়েই হচ্ছে এখন এই যে প্যাকেটটা বানাচ্ছি। আর যেহেতু অনেকগুলি প্যাকেট করব, তো তার জন্য হচ্ছে একই পরিমাণে এই যে প্যাকেটের ভিতর ভরতেছি খিচুড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ সত্যি অনেক ভালো হয়েছে। ফাইনালি দেখেন কতটা সুন্দর লাগতেছে। এইভাবে প্যাকেট করে করে হচ্ছে কেউকে দিয়াও একটা আনন্দ, প্যাকেট করাও একটা আনন্দ। আর যাই হোক, এখন কিন্তু আমার অনেক সবই শেষ হয়ে গেছে, অল্প নিচেই আছে, এটাও হচ্ছে সবার মাঝে একটু ভাগ করে খাবো, তো তার জন্যই হচ্ছে অল্প করে আবার রেখে দিলাম। এখন হচ্ছে সব খিচুড়ির হচ্ছে মুখটা আটকিয়ে তারপরে হচ্ছে ব্যাগে ভরে রামিম হচ্ছে মসজিদে আসলে তারপরে রামিমের হাতে ধরিয়ে দেবো। আর আজকের দিনেও হচ্ছে আপনাদের ভাইয়ার হচ্ছে ডিউটি আছে, তো যাই হোক সে তো ডিউটিতে চলে গেছে, শুক্রবারেও বন্ধ নাই তার আজকে। তো যেদিন কাজে লাগে সেদিন হচ্ছে কাজের সময় আপনাদের ভাইয়াকে কখনোই পাই না আমরা। তো যাই হোক, এখন হচ্ছে আপনার রামিমরে দিয়েই এই কাজটা শেষ করব। তো তার আগে হচ্ছে এই প্যাকেটটা হচ্ছে রিফান বাবু ছিঁড়ে ফেলছে, তো অনেকবার হচ্ছে পিন আপ করা পিন মারতে চাচ্ছিলাম, তো হচ্ছে মারতে পারিনি, তারপরে হচ্ছে গার্ডার দিয়েই পেঁচিয়ে দিছি। আল্লাহ হাফেজ, ভালো থাক।